আমার চাকরিতে আবেদনের বয়স সীমা সংস্কার প্রত্যাশী ভাই বোনেরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত, বিভিন্ন সরকারি কলেজ থেকে আগত সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্র জনতা এবং সুপ্রিয় মিডিয়া কর্মী এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 12টি বছর ধরে আজকে 13 বছরে পদার্পণ হয়েছে। আমাদের সেই বয়স সীমা সংস্কারের দাবিতে যে আন্দোলনটা হয়েছিল, সেই বয়স সীমা সংস্কার থেকে যেরকম কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 18 সালে, তারই প্রেক্ষিতে 2024 সালে সেই অভ্যুত্থান হলো। সেই ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হলো এবং অর্ধলক্ষাধিকের উপরে ছাত্র জনতা আহত হলো। সেই রক্তের বিনিময়ে আমরা আজকে সেই সংস্কার এখনো পাইনি। কোন অদৃশ্য কারণে আজকে পর্যন্ত এই বৈষম্য হবে। এই জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা, এই 24-এর গণ অভ্যুত্থানের চেতনা আমরা বৃথা যেতে দেব না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে দিতে চাই, আপনি নিজেই বলেছেন জুলাই সনদ ঘোষণার দিনে, সেদিন বলেছেন যে গত 16 বছর এই মাফিয়াতন্ত্র, দলীয় নিয়োগ এবং এই প্রশ্ন ফাঁসের কারণে এই গত 16 বছরের বিসিএস ব্যাংক সহ এই চাকরির পরীক্ষা ভালো হয় নাই এবং সেখানে স্পষ্ট দুর্নীতি হয়েছে। কিন্তু কোন অদৃশ্য কারণে আমরা যে ক্ষতিপূরণ চেয়েছি 2030 সাল পর্যন্ত ন্যূনতম আমাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে। এই গত 16 বছরের যে জেনারেশন, তাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে এই বয়স সীমা যে সমস্ত সেক্টর, শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারি, আইসিটি, প্রকৌশলী, কারিগরি, কৃষিখাত সহ যে সমস্ত সেক্টর উন্মুক্ত করা যায়, সেই সমস্ত সেক্টরকে কোনো বয়স সীমা রাখা যাবে না, বয়স সীমা উন্মুক্ত করতে হবে। এই পড়ালেখা অনার্স মাস্টার শেষ করার পরে এই চাকরির যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট কেন মেয়াদ শেষ হয়ে যাবে? এটার মেয়াদ উত্তীর্ণ হতে পারবে না। আমরা বলছি জনপ্রশাসন সংস্কার কমিশনের যে সুপারিশ হয়েছিল, ছেলেদের 35, মেয়েদের 37, আজকে একটি বছর পার হলো। আজকের এই 30শে সেপ্টেম্বর আমরা যমুনার সামনে অবস্থান নিয়েছিলাম। সেই প্রেক্ষিতে আপনি একটি এক্সপার্ট কমিটি গঠন করেছিলেন, কিন্তু কোন অদৃশ্য কারণে সেই মুহিত স্যারকে অপমান করে আপনি সেই জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করতে পারেন নাই। আপনি করেন নাই এবং সেই মন্ত্রণালয়কে আপনি ব্যর্থ করে দিয়েছেন। আমরা বলতে চাই, যেহেতু এটা 2018 সালেও 4বার সুপারিশ হয়েছিল,